সহজ শিক্ষালয়ে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ে সেট নাম্বার 1-এর স্কুলের সমাধান নিয়ে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নাম্বারের হবে, তাই সে কথা মাথায় রেখে প্রত্যেকটা সেট ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো, 1-এর দাগে স্কুল বলেছে কি এসি ইনস্টিটিউশন মালদা এবং রামনগর রাও হাই স্কুল এইচএস। 1-এর 1 ও 5-এর 4-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। এই মূলদ সংখ্যা লেখার আগে আমাদের জানতে হবে মূলদ সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ এর মান যদি 0 না হয় তবে সেই সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি। তাহলে 1 ও 1-এর 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা বের করার নিয়ম কি? এই দুটোকে যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে একটি মূলদ সংখ্যা বেরিয়ে যাবে। দেখো আমি কি করেছি, 1 যুক্ত 5-এর 4 কি কত ভাগ করেছি 2 দিয়ে সমান দিয়েছি। তাহলে এটি ভগ্নাংশের যোগ করেছি, দিয়ে ভাজিত 2 যেমন ছিল তেমন সমান 5 আর 4 যোগ করলে 9, 9-এর 4 ভাজিত 2। এবার 9-এর 4 এই ভাগটাকে আমি যদি গুণ করি তাহলে 2-এর 1 উল্টে গিয়ে হবে 1-এর 2, 9 একে 9, 4 দুগুণে 8। তাহলে 1 ও 5-এর 4-এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 9-এর 8। এভাবে তোমরা অনায়াসে যে কোনো একটি মূলদ সংখ্যা যদি বের করতে দেয় দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই একটি মূলদ সংখ্যা বেরিয়ে যাবে। তারপরে 2-এর দাগে কি বলেছে দেখো, 2-এর দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা। দেখো √11 পাই √4 এবং √13। দেখো √11 বর্গমূল হয় না, পাই হবে না, পাই হচ্ছে তুরীয় অমূলদ সংখ্যা। √13-এরও বর্গমূল হয় না, তাই √4-এর বর্গমূল হয়। আমি দেখো করার চেষ্টা করেছি, √4-এর বর্গমূল হচ্ছে 2। এই 2কে যদি আমি একটু বিশ্লেষণ করতে চাই তাহলে 2 নিচে কিছু নেই মানে কি আছে 1, তাহলে উপরে 2 পি আর নিচে 1 হচ্ছে কিউ, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। আর বাকিগুলো যেগুলো অপশানে তোমাদের ছিল পাই, √11, √13, এগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছিল না, তাই √4 অর্থাৎ সি এর উত্তরটি হবে সঠিক। তারপরে বলেছে কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজের সংখ্যা বলা হয়। এটা তোমাদের বইতে আছে 1729। 1729কে বলা হয় হার্ডি রামানুজের সংখ্যা। তারপরে 4-এর দাগে একটা সমাধান দিয়েছে, আমি সমাধানটি তুলে নিয়েছি। দেখো 5-এর সঙ্গে এক্স গুণ করলে হয় 5x, 5 3 15 প্লাসে প্লাসে প্লাস সমান ডান দিকে যেমন 15 ছিল তেমন। এবার বাম দিকে 5x রয়েছে সমান, এখানে ডান দিকের 15 যেমন ছিল তেমন, বাম দিকের এই যে 15 যখন ডান দিকে যাচ্ছে এর আগের দিকে কী ছিল প্লাস, ডান দিকে গেলে হবে মাইনাস। তাহলে 15 থেকে 15 বাদ দিলে হয় 0, তাহলে 0 লেখা হয়েছে। বা x সমান তাহলে 0 ভাজিত 5, কারণ 5 এপাশে এক্সের সঙ্গে কী অবস্থা ছিল গুণ, এপাশে আসলে কী হবে ভাগ, তাহলে 0কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 0। তাহলে আমাদের নির্ণয় সমাধান কত বেরোলো, x = 0 বা 0। তারপরে কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো, বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। উত্তর হবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো আমি লিখে দিয়েছি সমকোণে সমদ্বিখণ্ডিত করে উত্তর। আমি যদি ধরি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, এর দুটো কর্ণ টেনেছি, এই যে কোণগুলো তৈরি হচ্ছে এগুলো প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি করে, ওই জন্য বলা হয়েছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তারপরে কি বলছে এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। দেখো সম্পূরক কোণ জানার আগে আমাদের জানতে হবে সম্পূরক কোণ কাকে বলে। যখন দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয় তখন একে অপরের সম্পূরক কোণ আমরা বলে থাকি। তাহলে বলছে কি এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ, একদম সোজা অঙ্কটা। তাহলে দেখো, তাহলে 180 থেকে এক্স মাইনাস করে দিলেই
অপর একটি কোণ বেরিয়ে যাবে। তাহলে 180 মাইনাস এক্স ডিগ্রি হলো এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তারপর সাথে বলে দেবেন 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? একদম সোজা একই অঙ্ক। 180 থেকে 47 ডিগ্রি বিয়োগ করে দাও 133 ডিগ্রি। তাহলে 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 133 ডিগ্রি। তারপরে চলে আসে, যদি এক্স ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয় তাহলে এক্স এর মান কত? দেখো আমরা আগেরটাই কি করেছিলাম? সম্পূরক। এটাতে আমরা করলাম পূরক। তাহলে পূরক কোণ কাকে বলে? যদি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় তবে সেই কোণ দুটোকে বলা হচ্ছে পূরক কোণ। আচ্ছা, এখানে দেখো আমি প্রথমেই করে দিয়েছি, এটা দুভাবে করতে পারি। আমরা প্রথমে কি করেছি, এক্স ডিগ্রি কোণের পূরক কোণ কত বেরিয়েছে? 90 ডিগ্রি মাইনাস এক্স। আমাদের বলে দেওয়া আছে পূরক কোণের মান হচ্ছে 4x ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি ইকুয়াল টু 4x ডিগ্রি। এখানে দেখো এই মাইনাস এক্স বাম দিকে রয়েছে, প্লাস 4x ডান দিকে রয়েছে। তো ওকে যদি বাম দিকে নিয়ে আসি প্লাস চিহ্ন মাইনাস হবে, মাইনাস 4x ডিগ্রি হয়েছে এই জন্য, সমান বাম দিকে দেখো 90 ডিগ্রি, আগের দিকে প্লাস চিহ্ন ছিল, ও ডান দিকে মাইনাস 90 ডিগ্রি হয়েছে। তাহলে 4 আর এর আগের দিকে যেন মানে কি 1 আছে, এই দুটো একই চিহ্ন, তাহলে যোগ হবে। 4 আর 1 করলে 5, 5x ডিগ্রি মাইনাস 5x ডিগ্রি সমান মাইনাস 90 ডিগ্রি। মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এক্স এর মান কত বেরাবে? 90/5। তাহলে 90কে যদি 5 দিয়ে কাটাকাটি করি 18, তাহলে 18x। এখানে ডিগ্রি তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তারপরে 9 চলে আসো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি, দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত? একদমই সোজা অঙ্ক। আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দৈর্ঘ্য বলে দেওয়া আছে, তাহলে প্রস্থ বের করার নিয়ম কি? আয়তক্ষেত্রের প্রস্থ বের করার সূত্র হচ্ছে পরিসীমা ভাজিত 2 বিয়োগ দৈর্ঘ্য। তাহলে আমাদের পরিসীমা বলে দেওয়া আছে 14 ভাজিত 2 বিয়োগ দৈর্ঘ্য বলে দেওয়া আছে 4। তাহলে 14কে যদি 2 দিয়ে ভাগ করি 7 বিয়োগ 4, তাহলে 3 সেমি। তাহলে প্রস্থ কত বেরোলো? 3 সেমি। 2 থেকে চলে আসো, 1-এর 2 ও 1-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। আচ্ছা, কি করব? দেখো প্রথমে আমি 1-এর 2 তুলে নিয়েছি, তারপরে 1 লিখেছি। দেখো 1-এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে এখানে হর 1, এখানে হর 2। তাহলে আগে আমাদের এই হর দুটোকে সমান করতে হবে। তাহলে এই নিচের 2 যদি সমান করতে হয় কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তাহলে নিচেরটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, উপরের লবকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে 2, এখানে 2কে 1 দিয়ে গুণ করলে 2, তাহলে 2-এর 2 হলো। দেখো এখানে উভয় ক্ষেত্রে হর সমান হয়েছে। এবার আমরা কি করব? এই 1-এর 2কে ডবল করে দেবো। কত হবে? 2-এর 4। 2-এর 2কে ডবল করলে হবে 4-এর 4। দেখো এই 2-এর 4 এবং 4-এর 4-এর মাঝে আমরা একটা মূলদ সংখ্যা পেয়েছি, কত বলো তো? 3-এর 4। কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে 4টি মূলদ সংখ্যা। আবার কি করব? একে আবার ডবল করব, তাহলে কত হবে? 4-এর 8। একে ডবল করলে হবে 8-এর 8। এর মাঝে আবার মূলদ সংখ্যা কত হবো? 5-এর 8, 6-এর 8, 7-এর 8, 3টে পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের 4টা জানতে চেয়েছে। আবার একে ডবল করব, 4 দুগুণে 8 এর ডবল, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। দেখো এর মাঝখানে মূলদ সংখ্যা কত পাবো? একটু ভেবে চিন্তে নিলে 9-এর 16, 10-এর 16, 11-এর 16, 12-এর 16, 13-এর 16, 14-এর 16, 15-এর 16, এতগুলো মূলদ সংখ্যা আমরা পাবো। কিন্তু আমাদের 4টে জানতে চেয়েছি, এর মধ্যে থেকে যে কোনো 4টে মূলদ সংখ্যা আমি লিখে দেবো। আমি লিখেছি দেখো 1-এর 2 ও 1-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা হচ্ছে 9-এর 16, 10-এর 16, 11-এর 16 ও 12-এর 16। তোমরা এখান থেকে যে কোনো 4টে লিখলেই হবে। তারপরে 2-এর দাগে চলে যাও। 2-এর দাগে কী বলেছে? যদি x মাইনাস 1/x = 4 হয় তাহলে x² প্লাস 1/x² এর মান নির্ণয় করো। এটা সোজা অঙ্কটা। কি বলেছে দেখো, আমি আগে তুলে নিয়েছি অঙ্কটা। তাহলে এটাকে a² প্লাস b² এর সূত্রে ফেলেছি। a² প্লাস b² এর সূত্র কি? a² প্লাস b² এর সূত্র হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab একটা হয়, আরেকটা হয় a প্লাস b এর হোল স্কোয়ার
মাইনাস 2ab। এবার আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই দুটো সূত্রের মধ্যে আমি কোনটাকে নেব। এখানে দেখো, এখানে যদি আমি এই সূত্রটাকে নেই তাহলে আমাদের a প্লাস বি এর মান কিন্তু বইতে দেওয়া নেই। মান কার দেওয়া আছে? a মাইনাস বি এর মান। তাহলে আমি এই সূত্রটাকে নেব, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এবার এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স মাইনাস 1/x এর মান আমাদের বইতে দেওয়া আছে তাহলে 4। আমি সেই 4টাকে লিখেছি প্লাস 2। তাহলে 4কে দুবার গুণ করলে 16 প্লাস 2 সমান 18। তাহলে এইটার মান কত বেরোলো আমাদের? 18। ওই যে লিখেছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হচ্ছে 18। তারপরে চলে যাও 3-এর দাগে। 3-এর দাগে কী বলেছে? এক্স প্লাস 1/x ইকুয়াল টু -2 হলে x টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 101 এর মান কত নির্ণয় করতে বলেছে। দেখো, এই অঙ্কটা একটু বইয়ের বাইরেরই অঙ্ক। আমি কী করেছি, আগে তুলে নিয়েছি। দেখো, এর নিচে কিছু না মানে করতে এক আছে, তাহলে এক্স আর একের লসাগু এক্স। এবার এ এক্সের সঙ্গে এই এক্স গুণ হবে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু -2। এবার এইটার সঙ্গে এটা গুণ হবে, আর এটার নিচে কিছু নেই মানে কত আছে? এক আছে। এইটার সঙ্গে এটা, আমি যদি এইটার সঙ্গে এক গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 1, -2 এর সঙ্গে এক্স গুণ করলে -2x। এবার কী করে এই -2xটাকে আমি বাম দিকে নিয়ে যাব সমানের। তাহলে এক্স স্কোয়ার এই -2xকে সমানের বাম দিকে নিয়ে গেলে হবে +2x প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো, এটাকে কার সূত্রে ভেঙেছি? দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র এটি ইকুয়াল টু 0। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। আমি দেখে লিখেছি a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটার টোটালটার উপর স্কোয়ার যদি 0 হয় তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এই প্লাসটা যদি ডান দিকে যায় মাইনাস হবে, এই জন্য -1। এক্সের মান কত বেরিয়েছে? -1। এবার দেখো, আমি এই মানটা শুধু এখানে বসাবো, তুলে নিয়েছি। তাহলে এখানে এক্সের মান -1 বসিয়েছি, তারপরে উপরে 100 প্লাস 1/x এর মান -1 বসিয়েছি, উপরে 101। এইবারে 1কে যদি আমি 100 বার গুণ করি 1 হবে। এবার মাইনাস, এই যে চিহ্নটা আছে উপরে পাওয়ার যদি বা সূচক যদি জোড় সংখ্যা থাকে তাহলে এটা প্লাস হবে, আর যদি এটা বিজোড় সংখ্যা থাকে তাহলে এটা হবে মাইনাস। তাহলে এখানে যেহেতু 100 জোড় সংখ্যা তাহলে +1 হয়েছে। আবার একইভাবে +1 এই যে 1কে 101 বার গুণ করলে একই হয়, মাইনাস এখানে বিজোড় সংখ্যা 101 ওই জন্য -1 হয়েছে। +1 এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে -1ই হয়। তাহলে +1 -1 কেটে যাবে, আমাদের উত্তর হবে 0। 4-এর দিকে চলে আসে। 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 হলে 27x³ প্লাস 1/8x³ মান নির্ণয় করতে বলেছে। এটাও বইয়ের অঙ্ক তোমাদের। দেখো, আমি আগে কি করব, এই ডান দিকের অংশটাকে ভেঙে নেব। তাহলে 27x³ যদি আমি ঘনমূল করতে যাই 3x³ প্লাস 1/2x³ a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। আমি সেই সূত্রে লিখেছি, দেখো, a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। এবার দেখো এক্স এক্স কেটে গেল। আচ্ছা, এবারে দেখো এখানে আমাদের পাওয়া যাচ্ছে 3x প্লাস 1/2x, কিন্তু আমাদের মান দেওয়া আছে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4। আমরা কি করব, এটাকে বলে বাম পক্ষ, সমানের বাম দিকটাকে বলে বাম পক্ষ, ডান দিকটাকে বলে ডান পক্ষ। আমরা উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করে দেবো। দেখো, এখানে লিখেছি উভয় পক্ষকে 3/2 দ্বারা গুণ করে। এই দেখো, 2x এর সঙ্গে 3/2 গুণ, 1/3x এর সঙ্গে 3/2 গুণ, আবার 4-এর সঙ্গেও 3/2 গুণ। তাহলে এখানে 2 2 কেটে গেল, তাহলে 3x প্লাস এখানে 3 3 কেটে গেল 1/2x সমান 2 2 4 2 3 2 6। তাহলে তো 3x প্লাস 1/2x ইকুয়াল টু 6 হল। এইবারে আমরা এই মানটা এখানে বসাবো,
এইটার মান 6 বেরিয়েছে, তাহলে 6 কিউব মাইনাস 3 3 9, 9/2 ইন্টু এটার মান হলো 6 বসিয়েছি। এবার এই যে মানটা বসিয়েছি ওটা লিখে দিলাম। তাহলে 6কে যদি 3 বার গুণ করি 216 বিয়োগ 2 3 6 3 9 3 27, তাহলে 216 থেকে 27 বিয়োগ করলে 189। তোমাদের বইতে এটা প্রমাণ করতে দেওয়া ছিল আর এখানে মানটা বের করতে বলেছে। তাহলে উত্তর কত হলো আমাদের 189। তারপরে চলে আসো 5 দাগের অঙ্ক। 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন? দেখো এটাকে বর্গক্ষেত্রে কি বলে দেওয়া আছে? ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল যখন বলে দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র কি? ক্ষেত্রফলের বর্গমূল। তার 225-এর বর্গমূল বের করলে একটি বাহুর দৈর্ঘ্য বেরাবে। এবার বেড়া দিয়ে বলেছে মাঠে, তাহলে বেড়া মানে কি? তার পরিসীমা। ঠিক আছে, বেড়া মানে তার পরিসীমা। তাহলে এখানে একটি বাহুর দৈর্ঘ্য বের করে সেখান থেকে পরিসীমা বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো আমি করে দেওয়ার চেষ্টা করেছি। এই যে বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য √225, তাহলে 225-এর বর্গমূল হচ্ছে 15 মিটার। পরিসীমা তাহলে কি? 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে? 15, তাহলে 15 4 60, তাহলে 60 মিটার। বর্গাকার মাঠকে ঘিরতে 60 মিটার দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন। তারপরে 6 দাগের মধ্যে চলে যাও। পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করতে বলেছে, দিয়ে ছবিটা দেওয়া আছে। আমি ছবিটা এঁকে নিয়েছি। দেখো এখানে তোমাদের বলে দিয়েছে এই কোণটার মান, এই কোণটার মান, এই কোণটার, সব কোণের মান বলা আছে। আমাদের যদি বলি এ ও বি একটা যদি কোণ ভাবা যায়, তাহলে এই কোণটার মান কত? 180 ডিগ্রি। এই টোটাল কোণটার মান হচ্ছে 180। তাহলে এই কোণটা যুক্ত এই কোণটা যুক্ত এই কোণটা সমান 180 ডিগ্রি। আমরা সবাই বলেছি এক্স প্লাস 3x প্লাস 80 সমান 180 ডিগ্রি। তাহলে 3x এর সঙ্গে এক্স যোগ করলে 4x সমান 180। বাম দিকে ছিল 80, ডান দিকে গেলে হবে বিয়োগ, তাহলে বিয়োগ হয়েছে। তাহলে 180 থেকে 80 বাদ দিলে 100, বা x সমান 100/4 সমান 25। তাহলে x এর মান কত বেরোলো? 25। তাহলে x এর মান হচ্ছে 25। 3 দাগে দেখো বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। এই অঙ্কটা দেওয়া আছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের, ঠিক আছে? আমি অঙ্কটা তুলে নিয়েছি। 1 + 9x + 27x² প্লাস এই যে 28x³ আমি ভেঙেছি। কী করেছি? 27x³ + x³। দেখো দুটোকে যোগ করলে 28x³ হচ্ছে। কেন আমি ভেঙেছি? না, এই অংশটাকে আমি সূত্রে ফেলবো বলে দিয়ে এটাকে সূত্রে ফেলেছি। দেখো a³ + 3a² + b + 3ab² + b³ এই 3x³ এই টোটালটা একটা সূত্রে পড়লো। আর x³ যেমন আলাদা ছিল তেমন। এবারে তাহলে এইটা কার সূত্র? a + b এর হোল কিউবের সূত্র। এই যেখানে লিখেছি a + b এর হোল কিউব প্লাস x³। তাহলে আবার এটা a³ + b³ সূত্র। a³ + b³ সূত্র কি? a + b a² - ab + b²। এবারে সেটাকে আমি সূত্রে ফেলেছি। দেখো এই যে এটা a প্লাস b, এটা আবার a² - ab + b²। এবার তাহলে 3x এর সঙ্গে x যোগ করলে 4x, তাহলে 1 + 4x। আবার এটাকে দেখো a + b এর হোল স্কোয়ার আছে, তাই একে আমরা ভেঙেছি a² + 2ab + b² মাইনাস এই x এর সঙ্গে 1 গুণ করলে -x প্লাস a মাইনাস 3x এর সঙ্গে x গুণ করলে হয় 3x² + x² যেমন আছে তেমন। এবার এখানে এটা যেমন ছিল তেমন, এখানে 1কে দুবার গুণ করলে 1 প্লাস 3 দুগুণে 6 6x প্লাস 3 3 9 9x² -x - 3x² + x² যেমন ছিল তেমন। এবার এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এটা যেমন ছিল তেমন। এখানে 1টা লিখেছি, এখানে সাজিয়ে নিয়েছি আর কি। এখানে 9x² আর x² যোগ করলে কত হয়? 10x²। এই 10x² থেকে আবার 3 বিয়োগ হবে, তাহলে আবার 7x²। তাহলে ওই জন্য 7x² লিখেছি। আবার 6x থেকে একটা x কমে যাবে, তাহলে হবে 5x। যেহেতু বড় 6x, তাই এর আগের দিকে যে প্লাস চিহ্নটি রয়েছে এখানেও হয়েছে প্লাস। তাহলে এটা আমাদের হলো উত্তর।
তারপর দেখো 2-এর দাগের একটা বলেছে, 2-এর দাগের একটা তোমাদের উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে। আমি তুলে নিয়েছি উৎপাদকের বিশ্লেষণটি। এই 16a কিউব মাইনাস 54a মাইনাস b এর কিউব। দেখো এইখান থেকে আমি কি করেছি, টোটালটা থেকে 2 কমন নিয়ে নিয়েছি। তাহলে 16কে 2 দেবো গেলে 8, 8a কিউব মাইনাস 54কে 2 কমন নিলে 27a মাইনাস b এর কিউব যেমন ছিল তেমন। এবার এটাকে আমি ভেঙেছি 2 এর কিউব মাইনাস, এখানে দেখো 27-এর ঘনমূল হচ্ছে 3, ওই জন্য 3কে একবার a এর সঙ্গে গুণ করেছি, একবার b এর সঙ্গে, 3a মাইনাস 3b এর কিউব। a কিউব মাইনাস b কিউবের ফর্ম, তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্ম কি, a মাইনাস b স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে তাহলে 2a প্লাস এ মাইনাস 3a মাইনাস এ প্লাস 3b। এখানে 2a কে দুবার গুণ করলে 4a স্কোয়ার, 3 দুগুণে 6, এ স্কোয়ার, তাহলে প্লাস 6a স্কোয়ার প্লাস এ মাইনাস 2a আর 3b গুণ করলে 3 দুগুণে 6, 6ab। এখানে এটাকে ভেঙেছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মে ভেঙেছি। এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি। এবার আমরা কি করব, এই মাইনাস 3a আর 2a বিয়োগ হবে, তাহলে বিয়োগফল কত হবে 1। এবার বড়কে 3a, ওর আগের দিকে চিহ্ন কি আছে মাইনাস, তাই ওই জন্য মাইনাস a, আর 3b যেমন ছিল তো আমি ওটাকে সাজিয়ে নিয়েছি, 3b আগে লিখেছি, মাইনাস a পরে লিখেছি। আবার এখানে 4a স্কোয়ার আছে, আর কোথায় আছে 9 স্কোয়ার, তাহলে 9 আর 4 যোগ করলে কত 13 স্কোয়ার। এবার সেখান থেকে আরও একটা আছে কি 6, তাহলে 13 আর 6 যোগ করলে 19 স্কোয়ার হচ্ছে। আবার মাইনাস 6ab মাইনাস 18ab যোগ করলে হবে 24ab প্লাস 9b স্কোয়ার যেমন ছিল তেমন। এটা হলো আমাদের উত্তর। তারপর 3-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, একটা 3-এর দাগের অঙ্ক দেখো, এই যে ব্র্যাকেটে এক্স মাইনাস আছে, ব্র্যাকেটটা প্রথমে আমি তুলে দিয়েছি, তাহলে মাইনাস আর এখানে আছে প্লাস, প্লাস এ মাইনাস এ মাইনাস 3xy আর তার সঙ্গে এক্স গুণ হবে 3x স্কোয়ার ওয়াই, মাইনাসে প্লাস 3xy স্কোয়ার, এই যে এখানে একটা ওয়াই এখানে একটা, গুণ করলে ওয়াই স্কোয়ার আর বাকিটা 3x, তাহলে প্লাস 3xy স্কোয়ার। এবার এটাকে আমি কি করেছি, এই যে মাইনাস 9y কিউবকে আমি ভেঙে দিয়েছি, 8y কিউব মাইনাস ওয়াই কিউব, এই যে দেখো 8y কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে মাইনাস 9 কিউব হয়ে গেল। আর এটাকে একটা সূত্রে ফেলে দিয়েছি গড়াটাকে, আর এটা মাইনাস 8y কিউব যেমন আলাদা তেমন আলাদা করে দিয়েছি। তাহলে এইটা কার সূত্র, a মাইনাস বি এর হোল কিউবের সূত্র, এইটা এই এতটা মাইনাস 8y কিউবকে যদি ঘনমূল করি 2y কিউব হয়। আবার a কিউব মাইনাস বি কিউব সূত্র, a মাইনাস বি, এই যে a মাইনাস বি করেছি, তারপরে আবার কি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো মাইনাস ওয়াই মাইনাস 2y যোগ হবে, একই চিহ্ন আছে, তাহলে 3y হলো এক্স মাইনাস 3y। এখানে আবার a মাইনাস বি এর হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস এখানে 2y এর সঙ্গে একবার এক্স গুণ, তাহলে কি হবে 2xy মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 2y স্কোয়ার প্লাস 2yকে দুবার গুণ করলে 4y স্কোয়ার। এবার এখানে মাইনাস 2xy প্লাস 2xy কেটে গেল। আচ্ছা, এবার তাহলে এক্স মাইনাস 3y যেমন ছিল তেমন, এখানে এক্স স্কোয়ার আর নেই, তাহলে এটা এক্স স্কোয়ার হলো প্লাস এখানে একটা ওয়াই স্কোয়ার, 4টে ওয়াই, তার আগে 5টা ওয়াই স্কোয়ার, তাহলে 5y স্কোয়ার থেকে আবার 2y স্কোয়ার চলে যাবে, তাহলে 3y স্কোয়ার। এবার বড়কে 5y স্কোয়ার ছিল, সুতরাং ওই জন্য বড় সাইন প্লাস ছিল, এখানে প্লাস বসছে 3y স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের উত্তর। এরপরে আমাদের কি রয়েছে না, এরপরে আমাদের তোমাদের বলে দেওয়া আছে যে কিছু পাইচিত্র রয়েছে এবং রম্বস অঙ্কন করতে বলেছি। এটা মোটামুটি তোমরা সবাই জানো, এগুলো করে নেওয়ার চেষ্টা করবে। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।